যে সারাদিন কাজ করে তার অর্থ উপার্জনের সময় নেই। সম্পদের পথে যাত্রা কেবল প্যাসিভ আয়ের মাধ্যমে। এটি তখনই যখন অর্থপ্রাপ্তি সরাসরি আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না। বড় ব্যয়ে ভয় পাবেন না, ছোট আয় অনেক বেশি বিপজ্জনক। আমি বরং আমার নিজের কাজের 100%-এর চেয়ে 100 লোকের প্রচেষ্টার 1% পেয়েছি। যে কোনো ধরনের সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো অধ্যাবসায়। এটি এমনকি প্রকৃতির আইনগুলিও কাটিয়ে উঠতে সহায়তা করবে। একজন সফল ব্যক্তিকে মাঝে মধ্যে জোয়ারের বিরুদ্ধে সাঁতার কাটতে হয়। সকলের মঙ্গল কেবল তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। যে কোনো বিপর্যয়কে সুযোগে পরিণত করা যেতে পারে। আমার স্ত্রীর পরামর্শ না থাকলে আমি ভিক্ষুক হয়েই থাকতে পারতাম। ব্যবসায়ের মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে ব্যবসায়ের চেয়ে ভালো। অযৌক্তিক ব্যক্তিরা প্রায়শই ধনী হয় না। রকফেলারকে ধনী করে তুলেছিল এমন কিছু গুণ, তার মধ্যে উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রম স্পষ্টত ঠিক। আমি সফল মানুষের শত শত জীবনী অধ্যয়ন করেছি এবং আমি রাতের খাবার খাওয়ার আগে বিছানায় শুয়ে থাকতে এমন এক ব্যক্তির সাথে দেখা করিনি, অথবা তিনি কেবল দিনে কয়েক ঘন্টা কাজ করেছিলেন। অলস কোটিপতি প্রকৃতিতে নেই। স্মার্ট লোকের সুপারিশ শুনতে ইচ্ছুকতা, অভ্যাস ব্যর্থতা এবং সাফল্যের কারণ হয়। রকফেলার বাণিজ্য এর সমস্ত ফলাফল ছোটবেলা থেকেই একটি নোটবুকে লিখেছিলেন। দয়া এবং মানুষের প্রতি ভালোবাসা তার পরোপকারী প্রকল্পগুলির জন্য প্রতিযোগীদের দ্বারা বিলিয়নিয়ারকে অত্যন্ত সম্মান করা হয়েছিল, যা পরবর্তীতে তাকে আরও বেশি উপার্জন করতে সহায়তা করেছিল। রকফেলার চিকিৎসা, গবেষণা, শিক্ষা এবং গির্জার জন্য বিশাল অঙ্কের টাকা অনুদান করেছিল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যিকারের তপস্বী ছিলেন। ধূমপান এবং অ্যালকোহলকে সম্পূর্ণভাবেই বন্ধ করার পক্ষে ছিলেন তিনি। রকফেলার তার ছাত্র জীবন থেকে জীবনের শেষ পর্যন্ত স্ত্রীর সাথে থাকতেন এবং এক পুত্র, উত্তরাধিকারী এবং 4 কন্যা মানুষ করেছিলেন। বিনয়, অন্যের মতো নয়। রকফেলার কখনো নিজের ধন সম্পদকে সরিয়ে দেয়নি। কৌতূহল এবং স্বাস্থ্যকর আবেগ। 7 বছর বয়সে তিনি প্রথম অর্থ উপার্জন করেছেন। তিনি প্রতিবেশীদের জন্য আলু খনন করেছিলেন আর টার্কি মুরগি বিক্রয়ের জন্য যে টাকা পেয়েছিলেন সেটি তিনি এক কৃষককে 7% সুদে ধার দিয়েছিলেন 1 বছরের জন্য। তার সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার ক্ষমতা ছিল। সকলে জানেন তার ভাগ্য ফিরেছিল তেল থেকে। তিনি বলেছিলেন যে আমার স্ত্রীর পরামর্শ না শুনলে আমি হতদরিদ্র হয়ে থাকতাম। তার কথা খ্যাতি অর্জন করুন এবং এটা আপনার পক্ষে কাজ করবে। সম্পদ হয় একটি মহান নিয়ামত বা অভিশাপ। যে সারাদিন কাজ করে তার অর্থ উপার্জনের সময় নেই। আপনার মঙ্গল আপনার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি সবসময় প্রতিটি ব্যর্থতাকে একটি সুযোগে পরিণত করার চেষ্টা করেছি। আর ব্যবসায়ের সাফল্যের প্রথম আর প্রধান শর্ত হলো ধৈর্য। আমার চিন্তা ভাবনা করার দরকার নেই, আমার একটা শ্রমজীবী লোক দরকার। এটা মনে করা ভুল যে প্রচুর সম্পদযুক্ত লোকেরা সবসময় সুখী হয়। আমি, যিনি সমস্ত কিছু জানেন, তার চেয়ে উৎসাহী এমন কাউকে ভাড়া করব। আমার কাছে অর্থ উপার্জনের উপায় রয়েছে যা আপনি কখনো জানতেন না। যে ব্যক্তি জীবনে সফল হয় তাকে কখনো কখনো স্রোতের বিরুদ্ধে যেতে হয়। যদি আপনার একমাত্র লক্ষ্য ধনী হয়ে ওঠা হয় তবে আপনি কখনোই তা অর্জন করতে পারবেন না। আমি সবসময় জানতাম যে আমি আরও অনেক কিছুর জন্যই জন্মেছি। কেবলমাত্র সঠিক কাজ করাই যথেষ্ট নয়। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি মানুষকে জানানো যে আপনি সঠিক কাজটি করেছেন। আপনি কি জানেন যা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? আমার প্রচেষ্টা থেকে কিভাবে লভ্যাংশ আসে তা দেখুন। আমি এমন একজন ব্যক্তির চেয়ে বেশি ঘৃণ্য ও করুণার কিছুই জানি, যিনি নিজের প্রয়োজনে অর্থের জন্য সমস্ত সময় ব্যয় করেন। আমার কর্তব্য হলো প্রচুর অর্থ উপার্জন করা এবং আরও বেশি অর্থ উপার্জনের জন্য আমি যে অর্থ উপার্জন করেছি তা আমার বিবেকের আদেশ অনুসারে স্বদেশবাসীদের সুবিধার জন্য ব্যবহার করতে। অধ্যবসায় এমন কিছু যা প্রাকৃতিক আইনকেও কাটিয়ে উঠতে পারে। আমার বাবা আমাকে ধনী হওয়ার জন্য কেবল প্রশিক্ষিত করেছিলেন। এই জীবনে সফলভাবে অংশ নিতে আমি সবচেয়ে উপযুক্ত কোনটি? যথাসম্ভব কার্যকরভাবে সাধারণ আগ্রহের প্রচারের জন্য আমি আমার শক্তি কোথায় ব্যবহার করতে পারি? যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবা করেন তিনিই সবচেয়ে বড় সাফল্য অর্জন করবেন। এমন একটি ব্যবসায়ের যা লোকদের প্রয়োজন সর্বদা পরিশোধ করবে।
এমন একটি ব্যবসা যা কারো প্রয়োজন নেই ব্যর্থ হবে এবং অবশ্যই ব্যর্থ হবে। একমাত্র এবং একবার নির্বাচিত লক্ষ্যের জন্য লড়াই করা সাফল্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এই লক্ষ্য যাই হোক না কেন, মহানদের জন্য ভালো ত্যাগ করতে ভয় পাবেন না। সঠিক কাজটি করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোককে বোঝানো যে আপনি সঠিক কাজ করছেন। অর্থ উপার্জনের উপায়গুলো সম্পর্কে আমি জানি, যা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি সবসময় চেষ্টা করেছি প্রত্যেকটি দুর্যোগকে একটি সুযোগে পরিণত করার।